দুজনেই নতুন, দুজনেই তরুণ। এই ক্ষেত্রে বিএনপির এই সিদ্ধান্ত অবশ্যই ভুল। মনোনয়নের বিষয়টির ক্ষেত্রে অনেক কিছু বিবেচ্য বিষয় থাকতে পারে। তো যদিও বিএনপির প্রার্থী বা জামাতের প্রার্থী তারা গুমের শিকার ছিলেন বা গুম আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এখন সেই ভিন্ন প্রেক্ষাপটে হতে পারে। তো অবশ্যই আমি বলবো যে দলের একজন ত্যাগী কর্মী হিসাবে আমি যেভাবে আমার দলের নেতাকর্মী সহ এলাকাবাসীদের সাথে পাশে থেকে সকল নির্যাতনের বিরুদ্ধে তাদেরকে যে সাহস জুগিয়ে গিয়েছি, আমার সেই পরিশ্রম সহ, আমি মনে করবো আমার অন্তত ঢাকা 14 আসনে আমি ব্যর্থহীনভাবে বলতে পারি, আমার একার না, আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, সমগ্র এলাকাবাসী ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মেজরিটি যদি বলেন, মেজরিটির ওপিনিয়ন হচ্ছে যে এই ক্ষেত্রে বিএনপির এই সিদ্ধান্ত অবশ্যই ভুল। কেননা বিএনপির যিনি প্রার্থী সানজিদা ইসলাম তুলি, উনি মানবাধিকার কর্মী মায়ের ডাকের সমন্বয়ক, কিন্তু উনি বরাবরই তার আন্দোলন সহ তার বেড়ে ওঠা, তার ভাই যিনি গুম হয়েছেন তিনিও কিন্তু বিএনপির রাজনীতি করতেন, ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি, কিন্তু সেই এলাকাটি হচ্ছে তেজগাঁর শাহিনবাগে, এবং তিনি নিজেও কিন্তু তেজগাঁর অধিবাসী, ভোটার, সব কিছুই। হঠাৎ করে মাত্র 2 মাস আগে যার এখানে পরিচয় বা অভিষেক হয়েছে, এলাকার এই যারা আমাদের মিরপুরের যারা স্থায়ী বাসিন্দা, আমরা কিন্তু ঢাকাইয়া মিরপুরের স্থানীয়, তো এরা কিন্তু হঠাৎ করে একটি অন্য নির্বাচনী এলাকার থেকে এসে তাদের এই এলাকার সামগ্রিক উন্নয়ন সহ, নিরাপত্তা সহ এই সামগ্রিক বিষয়ে সেই নেতৃত্বের হাতে দিতে তারা কিন্তু ভীত, সন্ত্রস্ত, যে তার মধ্যে সেই সক্ষমতা আছে কিনা এই প্রশ্ন কিন্তু সারা মিরপুরে কিন্তু আলোচনার বিষয়। একইভাবে জামাত ইসলামের যিনি প্রার্থী আছেন উনিও এলাকায় নতুন, উনি জামাত ইসলামীর মিরপুর জামাত ইসলামীর যে কমিটি সেটার সাথে জড়িত না। স্বাভাবিক কারণে উনি 8 বছর যেহেতু আয়নাঘরে আটকে ছিলেন, উনি হঠাৎ করে বাস্তব জীবনে ফেরত এসেছেন, কিন্তু ওনার এই এলাকা, ওনার এখানে বিচরণ ছিল না। তো দুজনেই নতুন, দুজনেই তরুণ, তারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে নির্যাতন এবং অত্যাচারের শিকার। তো সেক্ষেত্রে তারা অন্যভাবে তাদের হয়তো আগামীতে দল তাদেরকে অন্যভাবে তাদের মূল্যায়িত করতেই পারে। যে ধরনের ফলাফল তার সবাই বিজয়ী হবে না, একজন হবে, কিন্তু কঠিন প্রতিযোগিতায় পড়ে যাচ্ছে। স্থানীয় হিসাবে আমি দলের একজন ত্যাগী কর্মী হিসাবে, তো আমার সাথে তাদের একটা কঠিন প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। তো আমি মনে করি যাই হোক ফলাফল, এবং মিরপুরবাসী তারা ভুল করবেন না, তারা মিরপুরের স্থানীয় হিসাবে আমি তাদের সাথে ছিলাম, তাদের এই দুঃসময়ে 17 বছর যেমন ছিলাম, ঠিক তেমনি গত 5 দশক ধরে আমার পরিবার, আমার বাবা তার সারা জীবন পরিশ্রম করে মিরপুরবাসীর জন্য উপকার করে গিয়েছেন। বিধায় আমাদের দাবি বা জনগণের দাবি আমার কাছে বেশি বলে আমাকে স্বতন্ত্র আসতে হলো, যে শুধুমাত্র মিরপুরের উন্নয়নের জন্য আমি যাতে দলীয় মনোনয়ন না পাওয়া সত্ত্বেও আমাকে তারা নির্বাচনের মাঠে নির্বাচিত করে সংসদে পাঠাতে চান। তাদের যেসব দাবি দেওয়া আছে, আগামী মিরপুর একটি আদর্শ বাসযোগ্য মিরপুর হিসেবে গড়ে তোলার জন্য তারা আমার মাধ্যমেই তাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছে। বিধায় আমি স্বতন্ত্র দাঁড়াতে রাজি হই।